শুভ সকাল সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির পর্দায় ফার্স্ট ওয়াশ ছুটির দিনের গান এই অনুষ্ঠানে। আমরা এই ছুটির সকালটা সবসময়ই চাই একটু ভিন্নভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে, এবং সে কারণেই আমরা সকালবেলা উপস্থিত হয়ে যাই এই ছুটির সকালে। আর সব সময়ের মতো দেখা যায় যে প্রতিদিন আমরা যেভাবে করে উপস্থাপন করি আপনাদের সামনে তার থেকে একটু আলাদা হয়। আবার পুরো সপ্তাহের মধ্যে যে ব্যাপারটি খুব উল্লেখযোগ্য থাকে, যে বিষয়টি, সেই বিষয়টিকেও আমরা মাথায় রাখি। যেহেতু গতকাল গেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী, সে ব্যাপারটিও আমরা মাথায় রেখে আজকের শিল্পী নির্ধারণ করেছি। তবে নিশ্চয়ই প্রচণ্ড গরমে সারা রাত ঘুমোতে পারেননি এবং সকালবেলা তাড়াতাড়ি উঠে গেছেন যে কিছু গান শুনে আপনাদের মনটাও ঠান্ডা হবে, আবার সেই সাথে শরীরটাও জুড়াবে। কিন্তু আমি ভাগ্যক্রমে একটু আগে থেকেই জেনে গেছি যে আজকে আমাদের অনুষ্ঠানে প্রিয় শিল্পী কে আছেন, এবং সে কারণে একটু তাড়াতাড়ি ছুটে আসা। আমিও আর কথা বাড়াবো না, যেহেতু আপনারা একটু বুঝতেই পেরেছেন, প্রথমেই বলে ফেলেছি যে গতকাল ছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। সুতরাং আজকে আমরা বিশেষ একজন শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি। নামটি বলেই ফেলি, গুণী শিল্পী, শ্রদ্ধেয় শিল্পী ফাতেমাতুজ জোহরা আমাদের সঙ্গে আজকে আছেন। শুভ সকাল আপা। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো লিপা? আমি তো ভীষণ ভালো আছি। আজকে আপনার কাছে গান শুনবো, সেই সাথে গান শিখবো। তবে তার আগে আপা আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ এই ব্যস্ততম সময়ের মাঝ থেকে আপনি আমাদেরকে একটু সময় উপহার দিতে আজকে এসেছেন। আসলে তোমরা এটা একটু ভদ্রতা করে বলো তো, কিন্তু শিল্পীরা গান করার জন্য সবসময় মরে যায়, আর তখন গান বন্ধ করে দিলে তাদের খুব কষ্ট হয়। ঠিক তাই আপা, কিন্তু তারপরও প্রকৃতিতে একদম ঝড় বৃষ্টি কিছুই নেই, কিন্তু আপনার সঙ্গীত জীবনে কিন্তু একেবারে ব্যস্ততার ঝড় বৃষ্টি বয়ে যাচ্ছে, সেটা আমরা জানি। ঝড় থাকলে ভালো, আর সংসারে বৃষ্টি থাকলে ভালো। আর এই সময়টা যেহেতু একটু বিশেষ, নজরুল জন্মজয়ন্তীর সময়টা চলছে, আপনার জন্য একটু বিশেষ এই সময়টি। চলুন নজরুলের কোনো গান দিয়েই আমরা আজকের সকালের এই আয়োজন শুরু করি। কোন গানটি শুনছি? গানের মানুষ, তারপর আমার প্রিয় মানুষ এখানে মিলন দা, দৌলত ভাই, বিদ্যুৎ, সজীব, এরা আমার অনেক কাছের, আমাদের সব শিল্পীদের খুব কাছে। নিশ্চয়ই। তো আর যেটা মানে বলতেই হবে, এনটিভিতে গান করতে আমাদের সবারই খুব ভালো লাগে। আমরা এনটিভিতে গান করার জন্য মরে যাই। এই আয়োজনটাই ভীষণ সুন্দর, খুব ভালো লাগে, সবসময় খুবই ভালো লাগে, একেবারে অনেস্টলি বলতে কি কোনো লুকানো মিথ্যা কথা না। তো সেখানে গান করতে বসে তো ভালো লাগবে। চলো নজরুলের একটা ঠুমরি অঙ্কের গান দিয়ে, খুব ভালো লাগবে, শুনি। এটা হচ্ছে মানে ফুলকে ফুটতে বলছে, যে তুমি মানে গানটা শুনলে পরে বুঝবে যে হঠাৎ করে মনে হচ্ছে কিরকম, কিন্তু অন্যরকম মনে হবে, কিন্তু আসলে ফুল যে ফুটছে সেটাই বলছে যে ফুল তুমি ফুটে ওঠো। এই হলো গানের কথাটা আর কি। গুণ্ঠন খোলো পারুল মঞ্জুরি, গুণ্ঠন খোলো পারুল মঞ্জুরি, বলো গো মনের কথা, বলো গো মনের কথা, বলো গো মনের কথা, বনের কিশোরী, পারুল মঞ্জুরি, গুণ্ঠন খোলো পারুল মঞ্জুরি। চৈতালি চাঁদের তিথি যে ফোরায়, কাঁদে কোয়েলিয়া পরদেশে যায়,
চাঁদের তিথি যে ফুরায় কাঁদে কোয়েলিয়া পরদেশে যায় মধুমাখা নাম তব মধুমাখা নাম তব মধুমাখা নাম তব মধুকর গায়ে মৃদুল গুঞ্জরি পারুল মঞ্জরি গুণ্ঠন খোল পারুল মঞ্জরি গুণ্ঠন খোল পারুল মঞ্জরি বনমালী নীতি আসি ভাঙায় ঘুম বন দেবী গায়ে বনমালী নীতি আসি ভাঙায় ঘুম বন দেবী গায়ে জাগো দুলালি কুসুম জাগো দুলালি কুসুম কত মল্লিকা বেলি বকুল চামেলি কত মল্লিকা বেলি বকুল চামেলি বিলায়ে সুবাসের বিলায়ে সুবাসের গিয়াছে চলি পারুল মঞ্জরি গুণ্ঠন খোল পারুল মঞ্জরি বলো গো মনের কথা বলো গো মনের কথা বনের কিশোরী পারুল মঞ্জরি গুণ্ঠন খোল পারুল মঞ্জরি গুণ্ঠন খোল পারুল মঞ্জরি। আপা একে তো ঠুমরি আঙ্গিকের গান, তার মধ্যে কথাটা আপনি যেহেতু আগে একটু বুঝিয়ে বলেছেন, গানের কথাগুলো শুনতে কিন্তু আরো বেশি ভালো লাগে, ভীষণ সুন্দর এবং এই সকালের সঙ্গে কিন্তু একেবারে খুব মিলে গেছে এই কথাগুলো, ঋতুর সঙ্গে মিলে গেছে, খুব ভালো লাগলো। নজরুলকে নিয়ে যে এত কাজ করেছেন, বিস্তৃতভাবে এই গানগুলো আমাদের সামনে পরিবেশন করেছেন সব সময়ের জন্যই আপা। আজকে আপনার কাছে আমরা অনেক কিছু শুনবো এবং সেই সাথে শিখবো বটে, আর কথা বললে তো নিশ্চয়ই আরো অনেক কিছু জানতে পারবো আস্তে আস্তে ক্রমে ক্রমে। আসলে নজরুলের গানে যা পড়াশোনা যিনি করবেন বা যেই করবে সেই শিখতে পারবে। আমরা তো পড়ে শিখি, গাইতে গাইতে শিখি, গাইতে গাইতে আরো ভিতরে গেলে তখন দেখি যে ওখানে কি আছে। নিশ্চয়ই, যেহেতু অনেক সময় আছে আমরা নজরুলের বিভিন্ন আঙ্গিকের গানই আজকে আপনার কাছে শুনবো। পরবর্তী গান শুনি, কোন গানটি শোনাচ্ছেন এবারে? এবার ভাবছি একটা দাদা ছন্দের গান করেছি, একটা ত্রিমাত্রিক, একটা চতুর্মাত্রিক ছন্দে আরেকটা করি। আচ্ছা, এটা বড় হংস সারং রাগের উপরে, খুব এগুলো খুব অপ্রচলিত রাগ, হয়তো রাগগুলো আমরা পুরোপুরি দেখাতে পারবো না, গাইতে পারবো না, কিন্তু সেই রাগের উপরে। বল রাঙা হংস দুটি
তার বারতা বল রাঙা হংস বল রাঙা হংস দুটি তার বারতা বল রাঙা হংস দুটি তার বারতা দাও তার বিরহ লিপি বল সে কথা দাও তার বিরহ লিপি বল সে কথা বল রাঙা হংস দুটি তার বারতা বল রাঙা হংস দুটি তার বারতা কেমনে কাটে তার অলস বেলা বেলা কেমনে কাটে তার অলস বেলা আজ কি গাঙের ধারে কাঁদে একলা কেমনে কাটে তার অলস বেলা আজ কি গাঙের ধারে কাঁদে একলা দুজনের আশা তরে ডুবিল যথা দুজনের আশা তরে ডুবিল যথা বল রাঙা হংস দুটি তার বারতা বল রাঙা হংস দুটি তার বারতা দীপ জ্বালেনি কি কেউ তাহার ঘরে দীপ জ্বালেনি কি কেউ তাহার ঘরে দীপ জ্বালেনি কি কেউ তাহার ঘরে ভাঙা ঘর বেঁধেছে কি নূতন করে দীপ জ্বালেনি কি কেউ তাহার ঘরে ভাঙা ঘর বেঁধেছে কি নূতন করে দেখা হলে তারে কহিও নিরালায় আমি মরিয়াছি মোর প্রেম মরে নিহায় দেখা হলে তারে কহিও নিরালায় আমি মরিয়াছি মোর প্রেম মরে নিহায় অন্তরে সে আজ অন্তর দেবতা অন্তরে সে আজ অন্তর দেবতা বল রাঙা হংস দুটি তার বারতা বল রাঙা হংস তার বারতা দাও তার বিরহ লিপি বল সে কথা দাও তার বিরহ লিপি বল সে কথা বল রাঙা হংস দুটি তার
বারতা বলো রাঙা হংস দুটি তার বারতা। অনেক ধন্যবাদ আপা। একটু কমই শুনেছি বরং এই গানটা, আমার কাছে মনে হচ্ছে অল্প শ্রুত একটি গান। দেখা যায় যে এ সময়ের যারা শিল্পীরা রয়েছেন, আমরা যারা রয়েছি, খুব গুটি কয়েক গান নিয়ে, নজরুলের গুটি কয়েক গানই হয়তো আমরা সবসময় পরিবেশন করে থাকি। বা আপনার সমসাময়িক যারা আমরা গান শিখেছি তখন তো এত স্বরলিপি, এত অথেন্টিক স্বরলিপি আমাদের সময় ছিল না, সেজন্য অনেক গানের মধ্যে সুরের মধ্যে আমাদের ভুল আছে অনেক, যেটা এখন শুদ্ধ হচ্ছে, তখন হয়তো সেটা শুদ্ধ ছিল। কিন্তু ঠিক করে তোদের ঠিক করতে হবে, তোর পাচ্ছ আর কি, ফ্রেশ পাচ্ছ। সেটাই জানতে চাচ্ছিলাম আপা, যে এই গানগুলো যে পরিবেশন করছেন সময় বুঝে, সেটা খুব আমাদের জন্য খুব উপকার হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। একজন দর্শক আছেন আমাদের জন্য অপেক্ষা করছেন, ফোনটা নিচ্ছি। শুভ সকাল প্রিয় দর্শক। হ্যালো, শুভ সকাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি, আমি চট্টগ্রাম থেকে বলছিলাম, মোহাম্মদ মুজাম্মেল হক। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আপনি আমাদের প্রথম কলার আজকের অনুষ্ঠানের। কথা বলুন, প্রিয় শিল্পী আছেন আমাদের সঙ্গে। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি ইনশাআল্লাহ। যে আমি আপনার গানের একজন ভক্ত, নজরুল ইসলামের গানের একজন ভক্ত। গতকাল ছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। আপনাকে আজকে আমরা এই অনুষ্ঠানে দেখতে পেয়ে আসলে খুবই আনন্দিত। সকালে যে গানগুলি শুনছি খুবই ভালো লাগছে। আমি ধন্যবাদ জানাচ্ছি এনটিভিকে, আপনার মতো গুণী শিল্পীকে দিয়ে আমাদেরকে সকালবেলা গান শোনানোর জন্য। এবং আপনার সাথে যে গুণী যন্ত্রশিল্পীরা আছেন, তারা যে সুন্দর বাজাচ্ছেন, অনুষ্ঠানটি আসলে খুবই সুন্দর হচ্ছে। তাছাড়া আমাদের অনুষ্ঠানের উপস্থাপিকাও একজন ভালো নজরুল সঙ্গীত শিল্পী। ম্যাডাম, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, অথবা হলুদ গাঁদার ফুল, রাঙ্গা পলাশ ফুল, এই দুটি গানের যে কোনো একটি গান শোনালে আমরা খুবই খুশি হব। অনেক ধন্যবাদ, আপনি সাথেই থাকুন। নিশ্চয়ই আপনার অনুরোধের গান সময় মতো আপনি পেয়ে যাবেন। আরো একজন কলার আছে আপা, আমরা ফোনটা নিয়ে নিই। শুভ সকাল প্রিয় দর্শক। হ্যালো। হ্যালো, ফারিয়া। জি আপু, আপনি ভালো আছেন? হ্যাঁ, তুমি কেমন আছো ফারিয়া? জি, আমিও ভালো আছি। অনেক ধন্যবাদ আজকে আবারও ফোন করবার জন্য। কোনো অনুরোধ আছে কি আজকে? জি আছে। বলে ফেলো চটপট, আমাদের প্রিয় শিল্পী আছেন, কথা বলে ফেলো। হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি। হ্যাঁ, ওয়েলকাম আসসালাম আন্টি, কি খবর বলো? আন্টি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তো আন্টি, আজকে হচ্ছে নজরুলের সব গান, তো আমার একটা রিকোয়েস্ট ছিল। কি হলো? নজরুলের একটা গানের রিকোয়েস্ট ছিল। ঠিক আছে, তো বল তো কোনটা? সুন্দর এই গানটি। তুমি সুন্দর? মা, আমি তো দেখতে পাচ্ছি না তুমি সুন্দর কিনা। নিশ্চয়ই তুমি সুন্দর, আর তোমার জন্য এটা শোনাবো। হ্যাঁ, অনেক ধন্যবাদ ফারিয়া, সাথে থাকো, আরো ভালো থাকো। ওর কথা এত সুন্দর, ও নিশ্চয়ই খুব ফারিয়া অনেক সুন্দর। চলুন আপা, আমরা পরবর্তী গানে চলে যাই। কোন গানটি শুনছি এবারে? ওর রিকোয়েস্ট আমি আগে রাখবো। নিশ্চয়ই নিশ্চয়ই। তুমি সুন্দর তাই যে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি, চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি, বলে না তো কিছু চান। তুমি সুন্দর তাই যে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। হেরিতে তোমার রূপ মনোহর, পেয়েছে আঁখি
জানি সূর্যেরে পাবে না, জানি সূর্যেরে পাবে না, তবু অবুঝ সূর্যমুখী চেয়ে চেয়ে দেখে তার দেবতারে, দেখি আইসে যে সুখী। হেরিতে তোমার রূপ মনোহর পেয়েছে আঁখি ওগো সুন্দর, মিটিতে দাও হে প্রিয়তম মোর নয়নের সেই সাথ। তুমি সুন্দর তাই যে থাকি প্রিয় সে কি অপরাধ। দেব খোঁপায় তারার ফুল, মোর প্রিয়া হবে সোরানি। দেব খোঁপায় তারার ফুল, কণ্ঠে তোমার পরাবো বালিকা, হংস শারীর দোলানো মালিকা। বিজলি ঝরি ফিতায় বাঁধিব, মেঘরং এলো চুল। দেব খোঁপায় তারার ফুল, জোছনার সাথে চন্দন দিয়া মাখাবো তোমার গায়ে। রামধনু হতে লাল রং ছাড়ি আলতা পরাবো পায়ে। আমার গানের সাত সুর দিয়া তোমার বাসর রচিব প্রিয়া। তোমারে ঘেরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল। খোঁপায় তারা মোর প্রিয়া হবে সোরানি। দেব খোঁপায় তারার ফুল, তুমি সুন্দর তাই যে থাকি প্রিয় সে কি মোর অপরাধ। অনেক ধন্যবাদ ফারিয়াকে, আমাদের রেগুলার কলার ফারিয়া, যে ওকে ওই একটু ওই গানটি বিশেষ রিকোয়েস্ট ধন্যবাদ দিতে হবে। এই গানটি রিকোয়েস্ট করেছে বলেই দুটো সামঞ্জস্যপূর্ণ গান আমরা একসঙ্গে করে শুনলাম, ঠিক। এবং এতটা আবেদনময় দুটো গান, এবং আপনি এতটা ভালোবাসা নিয়ে গাইলেন। অনেক সময় অনেকে বলে না যে এই গানগুলো দেখা যায় ছেলেরা বেশি, ছেলে কণ্ঠে শুনতে নাকি বেশি ভালো লাগে, কিন্তু আপনি ভালোবাসার সমস্ত বাঁধ ভেঙে দিয়ে না, এত সেই- সুন্দর করে সেই- পরিবেশন করলেন। খুব ভালো লাগলো আপা, অনেক ধন্যবাদ আপনাকে। আবার আরো দুষ্টু একবার। করে বলি কখন কখন, না এটা ছেলেদের গান মেয়েদের গান, ছেলেদের গান না মেয়েদের করার গান জন্য বলে আর কি। থাকি আমরা। না করার জন্য। যা হোক, আরো একজন দর্শক আছেন, দেখি কোনো একটা সুন্দর গান যদি রিকোয়েস্ট করে ফেলেন তাহলে সেই ফাঁকে আমরা শুনে সুন্দর ফেলবো। রিকোয়েস্ট করলে তোমার শোনাবো। শুভ সকাল প্রিয় দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, আবার সুকুমার সরকার কোম্পানিগঞ্জ থেকে, কুমিল্লা কোম্পানিগঞ্জ। আচ্ছা, কথা বলুন। প্রিয় শিল্পী ফাতেমাতুজ জোহরা আজকে আমাদের সঙ্গে আছেন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপা, আপনার সেই বিখ্যাত গানটি শোনার জন্য অপেক্ষায় আছি আপা। কোনটা? আমার তো কোনো বিখ্যাত গান নাই। আপা, চিরদিন কাহারও সমান নাহি যায়। ও হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। অনেক ধন্যবাদ। আপা, আমি আপনার অপলকে তাকাই থেকে আপনার এই গান শোনার জন্য। আচ্ছা, কি আপনাকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এক ডজন ধন্যবাদ দিচ্ছি। অনেক ধন্যবাদ সুন্দর আমার একটা গান পক্ষ থেকেও। অনুরোধ সাথে করার থাকুন। জন্য। আপা, সুন্দর গান তাহলে কি আমরা শুনে ফেলবো? চলো, ঠিক আছে। আচ্ছা। চিরদিন কাহারো সমান নাহি যায়,
একটা অনুরোধ ভালো করলে না সত্যি সত্যি মানে আমি দর্শকের শ্রোতা আমার যে এত ভালোবাসা এত রেসপেক্ট বেড়ে যায়, আমি সেটা বলতে পারবো না, আমি বলতে পারবো না সে কথাটা। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, সম্মান নাহি যায় চিরদিন, কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, সমান নাহি যায় চিরদিন, কাহারো সমান নাহি যায়। অবতার শ্রীরামচন্দ্র যে জানকীর পতি, অবতার শ্রীরামচন্দ্র যে জানকীর পতি, তার হলো বনবাস, রাবণ করে দুর্গতি, আগুনে পড়িল না ললাটের লেখা হয়। আগুনে পড়িল না ললাটের লেখা হয়, সমান নাহি যায় চিরদিন, কাহারো সমান নাহি যায়। স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। স্বামী পঞ্চ পাণ্ডব, স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। পুত্র তার হলো হাত যদুপতি যার সহায়, পুত্র তার হলো হাত যদুপতি যার সহায়, সমান নাহি চিরদিন, কাহারো সমান নাহি যায়। মহারাজ শ্রী হরিশ্চন্দ্র রাজ্য দান করে শেষ, মহারাজ শ্রী হরিশ্চন্দ্র রাজ্য দান করে শেষ, শ্মশান রক্ষী হয়ে লোভিল চণ্ডাল বেশ। মহারাজ শ্রী হরিশ্চন্দ্র রাজ্য দান করে শেষ, শ্মশান রক্ষী হয়ে লোভিল চণ্ডাল বেশ। বিষ্ণু বুকে চরণ চিহ্ন ললাট লেখা কে খণ্ডায়, বিষ্ণু বুকে চরণ চিহ্ন, বিষ্ণু বুকে চরণ চিহ্ন, বিষ্ণু বুকে চরণ চিহ্ন ললাট লেখা কে খণ্ডায়, সমান নাহি যায় চিরদিন, কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে
রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়। বাংলা ঢোল বাজাও না, বাজাও। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়। সমান দাহি যায় চিরদিন কাহার সমান নাহি যায়, চিরদিন কাহার সমান নাহি যায়, চিরদিন। বিশাল বড় একটি দর্শন, সুন্দর একটা কথা, চিরদিন কাহারও সমান নাহি যায়। এবং সেই গানটি আপনি মানে যেই অনুরোধটাই আসছে সেটি আপনি ফেলতে দিচ্ছেন না, একেবারে সেই গানটি করে শোনাচ্ছেন। আমি তো হাঁপিয়ে যাচ্ছি। আরো একজন দর্শক আছেন, আমি দেখি ওনার কি অনুরোধ আছে। শুভ সকাল প্রিয় দর্শক শ্রোতা। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে? আমি কণ্ঠশিল্পী মোহাম্মদ সালাম নাজমুল মাসুদ। আমি ঢাকা নৃত্য একাডেমি এবং মোতের সঙ্গীত একাডেমি থেকে বলছি। আমি একজন মায়া রোলচপলা একাডেমির পরিচালক, সেবক, সাংস্কৃতিক সেবক। অনেক ধন্যবাদ, আপনি ফোন করেছেন আমাদেরকে। প্রিয় শিল্পী আছেন, কথা বলুন যদি কোনো গানের অনুরোধ থেকে থাকে। আমি সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ভালোবাসা। আমি বিভিন্ন রকমের গান করে দেখি এবং আমাদের আশেপাশে যারা আছে মানে ব্যান্ড শো, তাদের কেউ আন্তরিক শুভেচ্ছা। আমিও ব্যান্ড শো করে থাকি। কোনো গানের অনুরোধ আছে কি? হ্যাঁ, আমি তো ফার্স্টে বললাম আমি একটা গান শুনতে চাই। আচ্ছা, নিশ্চয়ই আপনি সঙ্গে থাকুন, আমরা অনেক অনেক গান শুনবো, শুধু একটা গান নয়, আরো অনেক গান শুনবো। খুব শোনা গান আমি সবসময় করি, নজরুলের গান, তো ওইটাই এবার আচ্ছা শুনবো। আমি পূরব দেশের পুরনারী, আমি পূরব দেশের পুরনারী, গাগরি ভরিয়া এনেছি গো, গাগরি ভরিয়া এনেছি গো, অমৃত বাড়ি পূরব দেশের পুরনারী, আমি পূরব দেশের পুরনারী। আমি পতিনি বধূ এনেছি শাপলা পাদের মধু, এনেছি শাপলা পাদের মধু, ঘন বন ছায় শ্যামলি মায়ায়, ঘন বন ছায় শ্যামলি মায়ায়, শান্তি আনি আছি হরিয়ে মজারি, শান্তি আনি আছি হরিয়ে মজারি, পূরব দেশের পুরনারী, আমি পূরব দেশের পুরনারী। বাহ,
আনিয়াছি শাখা অভয় শঙ্খ ঝিল ছেনে এনেছি সুনীল কাজল গো বিল ছেনে অনাবিল চন্দন পঙ্ক এনেছি বিল ছেনে অনাবিল চন্দন পঙ্ক শঙ্খনগর হতে আনিয়াছি শাখা অভয় শঙ্খ ঝিল ছেনে এনেছি সুনীল কাজল গো বিল ছেনে অনাবিল এনেছি বিল ছেনে অনাবিল চন্দন পঙ্ক এনেছি শতব্রত পার্বণ উৎসব এনেছি সারস হংসের কলরব এনেছি সারস হংসের কলরব এনেছি নব আশা উষার সিঁদুর এনেছি নব আশা উষার সিঁদুর মেঘডম্বর সাথে মেঘ ডুমুর শাড়ি আমি পুরব দেশের পুরনারী আমি পুরব দেশের পুরনারী গাগরে ভরিয়া এনেছি গো গাগরে ভরিয়া এনেছি গো অমৃত বাড়ি পুরব দেশের পুরনারী গো আমি পুরব দেশের পুরনারী গো। বাহ, আপা গান শুরু করবার আগে বলেছেন যে খুব বেশি শুনেছে এমন একটি গান শোনাচ্ছি, কিন্তু যতবার শুনেছি তার থেকে আজকে এত বেশি কেন ভালো লাগলো? ওরা জানে ওনারা এত সুন্দর করে এত বাজিয়েছেন, সুন্দর রিদমটা বের আমাদেরকে করেছে। হঠাৎ করে যেন মধ্যপ্রাচ্যে নিয়ে গেলেন সবাই মিলে। না এটা আমাদের তো কর্ণাটকের সুর আছে। ঠিক তাই। এবং- এবং আপা আসলে সত্যি কথা বলতে কি আপনার সঙ্গে গানটা এত মিলেছে, আপনাকে দেখতে যেমন ভালো লাগছিল গানটির সঙ্গে একেবারে মিলে আমি গেছে। তো এখন পুরো দেশের পুরো নারী নাই, আমি যখন খুব ভালো লাগলো। আপনার গলায় ভীষণ একটা সৌন্দর্য আছে, সেই গানটিকে আরো বেশি সুন্দর করেছে। আরেকটা এরকম ধরনের একটা গান আমরা শোনাতে পারি শুনবো, আজকে। তবে তার আগে দেখি একজন দর্শক আছে, চলো। ফোনটা নেই। শুভ সকাল প্রিয় দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি জি, বলুন দর্শক। আমি চট্টগ্রাম থেকে পারভেজ চৌধুরী বলছিলাম। আচ্ছা, কথা বলুন, প্রিয় শিল্পী আমি আছেন। প্রথমে এনটিভি কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই কারণে, উপমহাভারতের বিখ্যাত শিল্পী আমার প্রান্তীয় ফতামাতুজ জোহরাকে উপস্থিতি করার জন্য। আমি প্রথমে শ্রদ্ধার সহিত শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং সাথে সাথে দোয়া রাখছি, ওনার দীর্ঘ জীবন কামনা করছি এবং বিখ্যাত শিল্পী হিসাবে আমাদের মাঝে উনি বেঁচে থাকবেন সেই আশা রাখছি। আমি শিল্পীর প্রতি একটু কথা বলতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই, উনি শুনতে পাচ্ছেন, বলুন। হ্যালো, জি, জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি পারভেজ চট্টগ্রাম থেকে। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। অত্যন্ত শ্রদ্ধার সহিত আপনাকে বলছি, উপমহাভারতের বিখ্যাত শিল্পী আপনাকে আমরা সব সময় মনের মাঝে স্মরণ রাখি। আজকে উপস্থিতির জন্য সকল এনটিভির কৌশলদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি আমার বিখ্যাত শিল্পীর প্রতি অনুরোধ রাখছি, যদি ওনার সঙ্গে থাকেন তাহলে আমাদেরকে এই নজরুলের সে বিখ্যাত গান আমার যাবার সময় হলো দাওবিল, এই গানটি শোনাবার জন্য। নিশ্চয়ই আপনি শুনতে পাবেন এবং অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আপনি ফোন করেছেন, এবং আপনাদের মতো দর্শক শ্রোতাই আমরা সব সময় আকাঙ্ক্ষা করি, প্রত্যাশা করি। আরো একজন দর্শক আছেন, আপা ফোনটা নিয়ে নিই না হয়। শুভ সকাল প্রিয় দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনার নামটা বলুন এবং কথা বলুন প্রিয় শিল্পীর সঙ্গে। জি, আমি বরিশাল সদর গার্লস স্কুলের সামনে থেকে বলছি, মনি। আচ্ছা মনি আপা, কথা বলুন। আমি শিল্পী ফাতেমাতুজ জোহরার সঙ্গে একটু কথা বলতে চাই। নিশ্চয়ই উনি শুনছেন। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ আমি একটু ফাতেমাতুজ জোহরার সঙ্গে কথা বলতে হ্যালো চাই। আপা শুনছেন আপনাকে?
আপা কেমন আছেন? এই তো আছি ভালো, ইনশাআল্লাহ ভালো আছি। আপা, দীর্ঘ প্রতীক্ষার পর আজকে আমার সৌভাগ্য বলতে হবে, যদিও গতকালকে আমাদের প্রিয় কবি, বিদ্রোহী কবি, জাতীয় কবি নজরুল ইসলামের জন্ম জয়ন্তী ছিল, তো সেটা ছাড়াও যখন আমাদের বাংলাদেশের চ্যানেলে নজরুল সঙ্গীতের প্রোগ্রাম থাকে বা অনুষ্ঠান থাকে, আমি প্রতীক্ষায় থাকি কখন ফাতেমাতুজ জোহরাকে আমি দেখতে পাবো। সে আমার কতটা প্রিয় আর আমি কতটা তাকে ভালোবাসি। আমি তার গান শুনি না, আমি শুনি তার চোখের গান, তার হাতের গান, তার যে গান গাওয়া, অর্থাৎ তার যে গায়কি, সেটাই আমি মুগ্ধ। আর গানের কথা আর আমি কি শুনবো। তো আজকে আপাকে দেখে আমার কেমন ভালো লাগছে আমি বলতে পারি না। কথা যে নজরুল যে আমার কতটা কাছে, কতটা প্রিয়। গতকাল তার জন্ম জয়ন্তী গেল, আমার শুধু তার জন্য দোয়া, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। কিন্তু একটা দুঃখে বা কষ্টে বুক ফেটে যায় যে আমি তাকে সচক্ষে কোনোদিন দেখিনি। তার মাজার একদিন যাওয়ার নিয়ত আছে, আর তার যে নাতনি আছেন খিলকারি, তাকে আমি একদিন একটু ছুঁয়ে দেখতে পারি কিনা সেই স্বপ্ন আমার আছে। যাই হোক, বেশি সময় নেব না। আমার কাছে একটা অনুরোধ আপার কাছে, শাওন আসছিল ফিরে, সে ফিরে এলো না। যদি সময় হয় আমাকে একটু গানটা শোনালে আমি চিরদিনের মধ্যে কৃতজ্ঞ থাকবো আপার কাছে। অনেক ধন্যবাদ। একেবারে সময় উপযোগী একটা গান আপনি অনুরোধ করেছেন। বরিশাল থেকে না? বরিশাল থেকে। বরিশালের মেয়েরা এত ভালো রান্না করে সেটা বলে বোঝানো যাবে না। আর সেটা বোধহয় আমরা প্রশংসার বাহার দেখেই বুঝতে পেরেছি আপা। ওনার নাম হচ্ছে মনি। মনি এত সুন্দর কথা বলে যে জানটা একেবারে ঠান্ডা হয়ে গেল। অপূর্ব সত্যি। সবকিছু খোদা তাআলার তৈরি। আর খিলখিলকে আমি বলবো যে একদিন তোকে ছুঁতে চাই মনি, তো যদি আমি পারি তো অ্যারেঞ্জ করবো মনি, চিন্তা করবো। আপা কোন গানটি শুনছি এবারে? মনি যে গানের কথা বলছেন, শাওন আসিল ফিরে। শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না, বর্ষা ফুরায় গেল, আশা তবু গেল না। শাওন আসিল, সে ফিরে এলো না, বর্ষা ফুরায় গেল, আশা তবু গেল না। শাওন আসিল ফিরে। ধানি রং ঘাগরে, মেঘ রং ওড়না, ধানি রং ঘাগরে, মেঘ রং ওড়না, পরিতে আমারে মাগো অনুরোধ করোনা। কাজরে কাজল মেঘ পথ পেল খুঁজিয়া, সে কি ফেরার পথ পেল না মা, পেল না। সে কি ফেরার পথ পেল না মা, পেল না। শাওন আসিল ফিরে, সে ফিরে। আমার বিদেশিরে খুঁজিতে অনুক্ষণ, 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 বুনো
বুনো হাসে পাখার মতন উড়ু উড়ু করে উড়ু উড়ু করে অথই জলে মাগো মাছ ঘাট থয়ে থয়ে আমার হিয়ার আগুন নিভিল কয়ে কদম কিশোর বলে কোথা তোর কিশোর কদম কিশোর বলে কোথা তোর কিশোর চম্পা ডালে দোলে 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 শূন্য দোলনা চম্পা ডালে দোলে শূন্য দোলনা শাওন আসিল সে ফিরে এলো না বর্ষা ফুরায় গেল আশা তবু গেল শাওন আসিল শাওন আসিল ফিরে শাওন আসিল ফিরে একেবারেই সময় উপযোগী একটা গান নজরুলের আমরা শুনলাম মনি আপার কারণেই। হ্যাঁ খুব ভালো লাগলো আপা। আপা অনেকেই আছে না যে শিল্পীরা দেখা যায় যে অনুরোধের গানটা জানা থাকলেও প্রস্তুতি না থাকার কারণে অনেক সময় গাইতে পারে না, আপনি একেবারে যে গান যখন শুনছেন সাথে সাথে গেয়ে ফেলছেন। আসলে ভালোবাসারা যদি বুঝে যায় যে আমাকে ভালোবাসা দিয়েই যাচ্ছে গানটা বা এর সঙ্গে অনেক ভালোবাসার জড়ানো আছে, তখন কিন্তু ভুল ভালো হলেও মাফ হয়ে যায় সেটা, সেরকমই আর কি। আরো একজন দর্শক আছেন, ওনার ভালোবাসা আপনাকে দিবার জন্য। শুভ সকাল প্রিয় দর্শক। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমার নাম ওসমান গনি, যশোর সারসা বাগোছড়া থেকে ফোন করেছি। ম্যাডাম আপনি একজন ফ্যান, উনি যখন বাংলা একাডেমিতে গান গেতে যেতেন বিভিন্ন সময়ে আমি ওনার অনেক লাইভ অনুষ্ঠান দেখেছি। আজকে ম্যাডামকে অনুরোধ করব মাত্র দুটো গানের যেটা খুশি ওইটাই উনি গাইবেন। একটা হলো শাওন রাতে যদি স্মরণে আসে মরে, আর একটা হলো কেউ ভোলে না কেউ ভোলে অতীত দিনের স্মৃতি। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ফোন করবার জন্য। উনি দুটো গানের অনুরোধ জানিয়েছেন, আপনি কি এবারে অনুরোধ থেকে গাইবেন নাকি অন্য কোনো গান শুনবো আপনার কাছে? অনুরোধের গান না রাখলে আবার একটু মন খারাপ করে। আচ্ছা শুনে ফেলি, টাচ করে শুনে ফেলি। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। শাওন রাতে যদি ভুলিও স্মৃতি মম নিষিদ্ধ স্বপ্ন সম, আঁচলের গাথা মালা ফেলিও পথ পরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। শাওন রাতে যদি ঝুরিবে পুবালিবায় গহন দূর বনে, রহিবে চাহি তুমি একলা বাতায়নে। বিরহী কুকে গাহিবে নিপসাখী যমুনা নদী পা
ধন্যবাদ আপা, ছোট করে হলেও অনুরোধটি রাখবার জন্য। পুরো গান করেছি কিন্তু। হ্যাঁ, পুরো গানই হয়েছে এর মধ্যে। একজন বলেছে একজন দর্শক আছেন, ফোনটা কি নিব? অনুরোধগুলো আরেকটু জমুক। শুভ সকাল প্রিয় দর্শক। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আছেন আমাদের সঙ্গে? ম্যাডাম ফাতেমাতুল জোহরার মসজিদের পাশে আমার কবর দিও ভাই, গানটা শুনতে চাই। অবশ্যই অবশ্যই, সাথে থাকুন আপনি। নামটি তো বললেন না। আমার নাম শাহাবুদ্দিন সঙ্গীত পিছে। আচ্ছা, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আপা কি করব, কি গাইবেন? আচ্ছা, আমরা পরি জাফরানি ঘাগরি গান করতে যাচ্ছি, শুনি আমরা। ডাফ ডাফে পরি জাফরানি ঘাগরি চলে সিরাজের পরি, পরি জাফরানি ঘাগরি চলে সিরাজের পরি, ইরানি কিশোরী হেসে হেসে পরি জাফরানি ঘাগরি চলে সিরাজের পরি, ইরানি কিশোরী হেসে হেসে পরি জাফরানি ঘাগরি। চপল চটুল রঙ্গে রঙ্গিলা নৃত্য বিভঙ্গে, চপল চটুল রঙ্গে রঙ্গিলা নৃত্য বিভঙ্গে, চলেছে সহেলি লোকে এসে, চলেছে সহেলি লোকে এসে, পাপিয়া পিয়া পিয়া ডাকে শাখে, পিয়া পিয়া ডাকে শাখে, পিয়া 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 ভালোবেসে পরি জাফরানি ঘাগরি চলে সিরাজের পরি, ইরানি কিশোরী হেসে হেসে পরি জাফরানি ঘাগরি। সিরাজের নেশা লাগায় আখির ইঙ্গিতে গোলাপ ফোটায়, মনে সে সিরাজের নেশা লাগায় আখির ইঙ্গিতে গোলাপ ফোটায়, তারি সুরে সুরে রহি রহি বিরহির রবাব জুড়ে, বুলবুলি পথ ভুলি ইহার লাগে এলো এদেশে, হেসে হেসে পরি জাফরানি ঘাগরি চলে সিরাজের পরি, ইরানি কিশোরী হেসে হেসে পরি জাফরানি ঘাগরি চলে সিরাজের পরি, ইরানি কিশোরী হেসে হেসে পরি জাফরানি ঘাগরি চলে সিরাজের পরি, ইরানি কিশোরী হেসে হেসে, ইরানি কিশোরী হেসে হেসে, ইরানি কিশোরী হেসে হেসে, ইরানি কিশোরী হেসে হেসে। আপা তখন বলেছিলেন যে এরকম আরো একটি গান শোনাবেন, শুনিয়ে ফেললেন। হ্যাঁ, নজরুলের অনেক গান এরকম আছে তো, পার্সিয়ান সুরে ব্লেন্ড করেছেন যখন তখন
অনেক গানের মধ্যে, অনেক গজলের মধ্যে আমরা এই ধরনের সুর পাই। এবং সেই ছন্দটা যে আপনার মধ্যেও খেলা করছিল আপনাকে দেখে আমরা ছন্দটা তো আছে এখানে। ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। আপা যদি ক্লান্ত হয়ে যান আমাকে একটু জানাবেন, আমরা তখন একটা চা বিরতি নিয়ে নিব ছোট্ট করে, একটা ফোন নিব। দেখো কি চালাক, দেখো আমি যদি ক্লান্ত হই, আমি ক্লান্ত হই না তো ইনশাআল্লাহ। আপনি ক্লান্ত হবেন না সেটা আপনার গান শুনেই বুঝছি আমরা। যদি সজীব ক্লান্ত হয় হতে পারে। ঠিক আছে, এই আপাতত এই মুহূর্তে একজন দর্শক আছেন, আমরা ফোনটা নিই। শুভ সকাল প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন আমাদের সাথে? জি, আমি গাজীপুর থেকে বলছিলাম, আব্দুল আওয়াল। আব্দুল আওয়াল, কথা বলুন প্রিয় শিল্পীর সঙ্গে। জি, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি ভালো আছেন? ভালো আছি ইনশাআল্লাহ, ভালো আছি। জি, আমি আপনার একজন খুব প্রিয় একজন দর্শক। আমি আপনার গানগুলো আমার খুব পছন্দ। আমি আগে থেকে অনেকবার ট্রাই করছি যে আপনাকে লাইভে পাওয়ার জন্য, কিন্তু কখনো ভাগ্য হয়নি আর কি, আজকে হয়েছে। আমার একটা রিকোয়েস্ট আছে, সেটা হলো যে একটা গান আছে না আপনার, যে তুমি যে বদলে গেছো পুরনো সেই কথা আর পানসি গেলাম না, এই গানটা একটু আমাকে শোনাবেন? আচ্ছা ঠিক আছে, শোনাবো নিশ্চয়ই। আপনি সাথে থাকুন, আমরা নিশ্চয়ই আপনার পছন্দের গানটি শুনতে পাবো। এবারে সময় একটু কম, প্রায় শেষের দিকেই আমরা বলবো, তো এবারে একেবারে খুব পছন্দের যে গানগুলো আছে সেগুলো আপনি আমাদেরকে গিয়ে শোনাতে পারেন। আপনার পছন্দ? আমার পছন্দের গান করতে গেলে আরো 5 ঘন্টা কম লাগবে। তাহলে দর্শকের পছন্দের গানই শুনি, বা দর্শকের পছন্দের শুনে ফেলি। আপা কি শোনাচ্ছেন? কি দেখলি কি একটা ওয়াশ দিলো, ফার্স্ট ওয়াশ বলে একটা ওয়াশ দিয়ে দিল। চল একটা আমার পছন্দের ঝুমুর করে। আচ্ছা শুনি। নাচের নেশার ঘোর লেগেছে, নয়ন পড়ে ঢুলে, লো নয়ন পড়ে ঢুলে। নাচের নেশার ঘোর লেগেছে, নয়ন পড়ে ঢুলে, লো নয়ন পড়ে ঢুলে। বুনো ফুল পড়লো ঝরে নাচের ঘরে, বুনো ফুল পড়লো ঝরে নাচের ঘরে। দোলন খোপা খুলে লো, দোলন খোপা খুলে, দোলন খোপা খুলে লো, দোলন খোপা খুলে। নাচের নেশার ঘোর লেগেছে, নয়ন পড়ে ঢুলে, লো নয়ন পড়ে ঢুলে। নাচে চাঁদ রাতে রাজা নাচে লো নাচে। শুনে এই মাদল বাজা, নাচে চাঁদ রাতে রাজা নাচে লো নাচে। শালুকের কাকাল ধরে তাল পুকুরে, শালুকের কাকাল ধরে তাল পুকুরে। জলে হেলে দুলে লো, জলে হেলে দুলে। নাচের নেশার ঘোর লেগেছে, নয়ন পড়ে ঢুলে, লো নয়ন পড়ে ঢুলে। আউরে গেল ঝুমকো জবা, আউরে গেল ঝুমকো জবা। লেগে গরম গালের ছোঁয়া, বাসে শুনে ঘুলায় মনে কয়লা খাদের ধোঁয়ালো, কয়লা খাদের ধোঁয়া। আউরে গেল ঝুমকো জবা, লেগে গরম গালের ছোঁয়া, বাসে শুনে ভুলায় মনে কয়লা খাদের ধোঁয়ালো, কয়লা খাদের ধোঁয়া। সই নাচ ফুরালে ফিরে
দুটি টিলটিলে নাচের নেশার ঘরে লেগেছে নয়ন পড়ে ঢুলে নয়ন পড়ে ঢুলে বুনো ফুল পড়লো ঝরে নাচের ঘরে বুনো ফুল পড়লো ঝরে নাচের ঘরে দোলন খোপা খুলে দোলন খোপা খুলে দোলন খোপা খুলে দোলন খোপা খুলে নাচের নেশার ঘর লেগেছে নয়ন পড়ে ঢুলে 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 নয়ন পড়ে ঢুলে। অসংখ্য ধন্যবাদ ঝুমুরের আপা। অনেক রং আছে, নজরুলের অনেক ঝুমুর এবং অনেক রং। আরো এটা একটু তো কয়লা খাদের শ্রমিকদের নিয়ে কথা বলা আছে। আচ্ছা, আরো একটু শিখলাম আপনার কাছে। আরো একজন দর্শক আছেন, নিশ্চয়ই অনুরোধ নিয়ে ফোন করেছেন। শুভ সকাল প্রিয় দর্শক। শুভ সকাল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি বলে ফেলুন, কথা বলুন। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বলছি, রংপুর থেকে। কথা বলুন, আপা শুনছেন আপনাকে। প্রথমে আমি এমটিভি পরিবারকে ধন্যবাদ জানাবো, আমাকে লাইনে কানেক্ট করে দিয়েছেন। সেই সাথে মিউজিকের দায়িত্বে যারা আছেন তাদের সাবলীল কি বলবো বাজানোর জন্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে কনফিডেন্স নিয়ে আপনি সুন্দর উপস্থাপন করছেন, আপনাকেও ধন্যবাদ। এবার জহরা আপাকে আমি রিকোয়েস্ট করবো। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার গানের অবশ্যই ভালো একজন ভক্ত, রংপুর থেকে কথা বলছি। তো আমি যে গানটার রিকোয়েস্ট করবো সেই রিকোয়েস্টটা অলরেডি গাজীপুর থেকে সম্ভবত একজন করেছেন। একই রিকোয়েস্ট আমিও করতে চাই। তুমি বেশ বদলে গেছো, পুরনো সৈকতে আর পানসি ফিরানো, প্লিজ গাবেন। ঠিক আছে আপা, একে তো সুন্দর গান, তার উপরে আবার খুব কাছের একজন মানুষ নিশ্চয়ই, কারণ রংপুর থেকে উনি কিন্তু ফোন করেছেন। সেটাই আরো আরো কাছে, কেন জানো? আমার শ্বশুর বাড়ি। সে কারণেই বললাম কথা প্রসঙ্গে গানের অনুরোধ, একটু নজরুলের গান ছাড়া অনুরোধ কি যাচ্ছে? আমি কি যাবো ওইদিকে? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি গাইতে পারেন। তবে তার আগে দর্শকের ভালোবাসা যেহেতু আমরা নিব, একটা ফোন, আরো একটা ফোন অপেক্ষা করছে, ফোনটা নিয়ে নিন। শুভ সকাল প্রিয় দর্শক। হ্যালো হ্যালো, আমি খন্দকার শাহজামাল বাচ্চু মিরপুর থেকে বলছি। আমি ফাতেমা পার খুব ভক্ত। দীর্ঘদিন আমি একজন সঙ্গীত অনুরাগী, আমি সঙ্গীতকে খুব ভালোবাসি। বিশেষ করে ওনার গানটাকে আমি বেশি ভালোবাসি, কারণ উনি আমাদের বাংলাদেশের একজন সঙ্গীত জগতে একটা বিশাল একটা অলংকার এবং গর্বের বিষয়। ওনার কণ্ঠ আমি কোনো নারীর কণ্ঠে পাই নাই, এটা আমার কাছে সবচেয়ে বড় আনন্দ লাগে। ওনার যে কণ্ঠটা, এটা কোনো নারী শিল্পীর কাছে পাই নাই। এটাই উনি একটা অন্যরকম একটা শিল্পী, মানে এই জন্য ওনাকে বেশি আমার ভালো লাগে। আমি আমার পরিচয়, আমি টাঙ্গাইল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক। ওই অনুষ্ঠানে একটা প্রোগ্রামে ওনাকে আমরা দাওয়াত দিয়েছিলাম, ওনার বেশ কটা গান শুনছিলাম। অনেক গুণীজন ছিল, মিস্টার মাজার সাহেব ছিল, ডক্টর এসআই খান টাঙ্গাইল জেলা নাগোয়া বিশ্ববিদ্যালয়, ডক্টর অফ সায়েন্স। আজকেও আমরা তেমনই একটু সুযোগ পেয়েছি তার কণ্ঠে গান শুনবার জন্য। আমরা মনে হয় যে এই সময়টুকু আমরা নষ্ট না করি, এবং আপনি ফোন করেছেন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। খন্দকার শাহজামাল বাচ্চু, আমার বাসা মিরপুর, বাড়ি টাঙ্গাইল। আমি দীর্ঘদিন ধরে আপনার গানকে আমি আমার হৃদয়ের মণিকুঠায় সামনে রাখছি। আমি আপনার গান হইলেই আমি বিশেষ করে আপনার গানটা আমি খুব গভীর আগ্রহ শুনি। আমি একজন সঙ্গীত অনুরাগী, বিশেষ করে আপনার গানটাকে আমি বেশি ভালোবাসি। কোনো গানের অনুরোধ আছে? আসলে সবকিছু খোদার ইচ্ছা, আমাদের সবার মধ্যে যদি সবাই আমরা দোয়া করি একজন একজনের জন্য, তাহলে সেই ভ্রাতৃত্ব বন্ধনটা আরো বেশি বেড়ে যায়। আমার জন্য দোয়া রাখবেন, আপনারা সবাই ভালো থাকবেন। আপা যে গানটি গাইতে চাইছিলেন, অন্যদিকে যাচ্ছি আমরা। এই মুহূর্তে তুমি বলেছিলে আমার পছন্দের গান করতে, আমি রাতানমের একটা গান শুনেছি। আচ্ছা শুনুন।
রাধারমণের এই গানটা আমার অনেকগুলো প্রিয় গানের মধ্যে একটা। কারে দেখাবো মনের দুঃখ গো বুক সিরিয়া অন্তরে তুষেরে আনা জলে গইয়া গইয়া কারে দেখাবো মনের দুঃখ গো বুক সিরিয়া অন্তরে তুষেরে আনা জলে গইয়া গইয়া কার ফলন্ত গাছ উখাড়িলাম গো কারে পুত্র শোকে গালি দিলাম গো কার ফলন্ত গাছ উখাড়িলাম গো কারে পুত্র শোকে গালি দিলাম গো ভাঙিল আদরের জোড়া ভাঙিল আদরের জোড়া কোনজন বাদে হইয়া জলে গইয়া গইয়া আমি কারে দেখাবো মনের দুঃখ গো ভাইবে রাধা রমন বলে গো প্রেমানলে অঙ্গ জলে গো ভাইবে রাধা রমন বলে গো প্রেমানলে অঙ্গ জলে গো রাধা কারে দেখাবো মনের দুঃখ গো বুক সিরিয়া অন্তরে তুষেরে আনা জলে গইয়া গইয়া জলে গইয়া গইয়া অনেক অনেক ধন্যবাদ আপা। কিছুক্ষণ আগে একজন দর্শক শ্রোতা বলছিলেন যে আপনার যে কণ্ঠের সৌন্দর্য সেটি তিনি আর কোনো নারী কণ্ঠে পাননি, এবং সেই কণ্ঠের যে সৌন্দর্য এই গানগুলোকে খুব অন্যরকম করে আমাদের সামনে পরিবেশন করছে। যিনি বলেছেন তার প্রতি আমার শ্রদ্ধা বা আমার সম্মান জানানোর কোনো ভাষা নাই। শুধু এটুকু বুঝলাম যে আমরা তো গান শুনি, আমরা সবাই গান শুনি, কিন্তু আরো অনেকে আছেন যে গান শোনেন।
সেটা আজকে আরো মানে শক্তভাবে প্রমাণিত তাই হলো। আরো একজন দর্শক ভালোবাসা নিয়ে ফোন করেছে, আমরা ফোনটা তো ফেলে দিতে পারি না, একেবারে শেষের দিকেই আছি, নিয়ে নিচ্ছি। শুভ সকাল প্রিয় দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে? আমি কিশোরগঞ্জের কাটাবাড়িয়া থেকে মুকুল বলছিলাম। কথা বলুন, প্রিয় শিল্পী শুনছেন আপনাকে। প্রিয় শিল্পী ফাতেমাতুজ জোহরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি আপনার অনেক ভক্ত, ছোটকাল থেকে আমি গান শুনি। আমার একটা অনুরোধ, আমি অনেক কথা বলবো না, আমি আপনার প্রোগ্রাম দেখতেছি। আমার নজরুলের একটা গান, আলগা করো গো কুপার বাদল, অথবা আমার খুব ফেভারিট আপনার একটা গান যে তুমি বেশ বদলে গেছো, পুরনো সৈকতে আর পানসি বেরাও না। দুইটার একটি গান ম্যাডাম যদি শোনান আমি খুব কৃতজ্ঞ থাকবো। আমি কিশোরগঞ্জ থেকে বলছি আর কি। ধন্যবাদ, আপনি শেষ পর্যন্ত সাথেই থাকুন আমাদের। আসলে ওটা একটা একটু পল্লীর কে বেস করে গানটা করা হচ্ছে, তুমি বেশ বদলে গেছো। এটা সুর করেছেন হাবিবুর রহমান ভাই, ওনার লেখা সুর দুটোই তার। শোনাবেন আপনি? সেই গানটা শোনাবো বলেই কিন্তু আমি একটা পল্লীর আবহে চলে গেছিলাম। রাধা রমনের গান আমার ভীষণ প্রিয়, সেই জন্য ওটা করেছি। তাহলে এবার এই গানটি শুনে ফেলি। তুমি বেশ বদলে গেছো, পুরনো সৈকতে আর বাঁশি বেড়াও না। তুমি বেশ বদলে গেছো, পুরনো সৈকতে আর বাঁশি বেড়াও না। জানি না কোন সাগরে, জানি না কোন সাগরের ঝিনুক থেকে একটি বারো পলক ফেরাও না। পুরনো সৈকতে আর বাঁশি বেড়াও না। তুমি বেশ বদলে গেছো, পুরনো সৈকতে আর বাঁশি বেড়াও না। যে ঘাটে নোঙর ফেলে নিজের হাতে দু চোখে স্বপ্ন নিয়ে দিন কাটাতে, যে ঘাটে নোঙর ফেলে নিজের হাতে দু চোখে স্বপ্ন নিয়ে দিন কাটাতে, সে ঘাটের রং মহলায় খিল দিয়ে আজ খোশ মানানো পাখির ডাকেও একটু দাঁড়াও না। খোশ মানানো পাখির ডাকেও একটু দাঁড়াও না। তুমি বেশ বদলে গেছো, পুরনো সৈকতে আর বাঁশি বেড়াও না। বিকেলের সোনা যেমন ঝিলের জলে প্রণয়ের রং ছড়িয়ে ছন্দ তোলে। বিকেলের সোনা যেমন ঝিলের জলে প্রণয়ের রং ছড়িয়ে ছন্দ তোলে। তেমনি চাওয়ার ছিল তোমার কাছে সাগর তলের তেমন কোনো পান্না হেরাও না। সাগর তলের তেমন কোনো পান্না হেরাও না। তুমি বেশ বদলে গেছো, পুরনো সৈকতে আর বাঁশি বেড়াও না। জানি না কোন সাগরে, জানি না কোন সাগরে ঝিনুক থেকে একটি বারো পলক ফেরাও না।
পুরনো সৈকতে আর বাঁশি বেড়াও না। তুমি বেশ বদলে গেছো পুরনো সৈকতে আর বাঁশি বেড়াও না। তুমি বেশ বদলে গেছো। বাহ, একেবারেই আবেগপ্রবণ করে দিল আমাদেরকে। এবং দর্শক যিনি রিকোয়েস্ট করেছেন এই গানটি, এতটা সময় মতো রিকোয়েস্ট করেছেন, কয়েকজন অনুরোধ করেছেন তো গানটা, সেজন্য আমি রাধারমণের গানটা শুনিয়েছিলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরও একজন দর্শক আছেন এই মুহূর্তে আমাদের মাঝে। প্রিয় দর্শক, শুভ সকাল। কে আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি বলে ফেলুন। আমার নামটি, আমার বাড়ি হলো বরিশাল বিভাগ, বরগুনা জেলা, আমতলী থানা, মোহাম্মদ জাহাঙ্গীর গাজী। আচ্ছা, কথা বলুন, প্রিয় শিল্পী আছেন সাথে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপা? এই তো আছি ইনশাআল্লাহ। আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি একটা বিজয় বিচ্ছেদের একটা গান শোনাইন। বিজয় বিচ্ছেদ। বিদায় বিচ্ছেদ। আপনি কি বিচ্ছেদের গান শুনতে চাচ্ছেন? জি জি জি, একটা বিচ্ছেদী গান শুনতে চেয়েছেন উনি। বিচ্ছেদী গান। অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন আপনি। নিশ্চয়ই আপা, এবারে কি গান শোনাচ্ছেন? পছন্দের গান শোনাবেন নাকি দর্শকের? আসলে আমি জানি না কি গান করব, হঠাৎ করে আমি গান শুরু করে ফেলি। আচ্ছা, তাহলে হঠাৎ করে শুনে ফেলি আমরা। নহে নহে প্রিয় এই নয় আখি জল, নহে নহে প্রিয় এ নয় আখি, নহে প্রিয় এই নয় আখি জল, নহে নহে প্রিয় এ নয় আখি জল। মলিন হয়েছে ঘুমে চোখের কাজল, মলিন হয়েছে ঘুমে চোখের কাজল, নহে নহে প্রিয় এই নয় আখি জল, নহে নহে প্রিয় এই নয় আখি জল। বাহ, হেরিয়া নিশি প্রভাতে শিশির কমল পাতে, হেরিয়া নিশি প্রভাতে শিশির কমল পাতে, ভাব বুঝি বেদনাতে কেঁদেছে কমল, ভাব বুঝি বেদনাতে কেঁদেছে কমল, ভাব বুঝি বেদনাতে কেঁদেছে কমল, নহে নহে প্রিয় এই নয় আখি জল, নহে নহে প্রিয় এই নয় আখি জল।
কেন কবি খালি খালি হলি রে চোখের বালি কেন কবি খালি খালি হলি রে চোখের বালি কাঁদাতে গিয়া কাঁদালে নিজেরে কেবল কাঁদাতে গিয়া কাঁদাতে গিয়া কাঁদালে কাঁদাতে গিয়া কাঁদালে নিজেরে কেবল কাঁদাতে গিয়া কাঁদালে নিজেরে কেবল কাঁদাতে গিয়া কাঁদালে নিজেরে কেবল নহে নহে প্রিয় এই নয় আখি জল নহে নহে প্রিয় এই নয় আখি জল মলিন হয়েছে ঘুমে চোখেরও কাজল মলিন হয়েছে ঘুমে চোখেরও কাজল নহে নহে প্রিয় এই নয় আখি জল নহে নহে প্রিয় এই নয় আখি জল নহে নহে প্রিয় এই নয় আখি জল অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। আজকে আপনি সময় করে যে আমাদের মাঝে এসেছেন, এটা আসলে ধন্যবাদ দিয়ে আর ধন্যবাদ দেবার কিছু নেই, কারণ ধন্যবাদ খুব ছোট একটা শব্দ। আপনিও এসছেন ভালোবেসেই গান গাইতে এখানে, আর আপনার এই সঙ্গীত চর্চা আরও অনেক অনেক দিন চলুক, আমরাও শুনতে থাকবো সেই প্রত্যাশা। আমাদের খুব ভালো লাগে এনটিভিতে গান করতে, শুরুতে বলেছি। সুতরাং আমি মানে লোভী আর কি। আমরা নিশ্চয়ই আপনাকে অন্য কোনো সকালে কিংবা যে কোনো সময় যে কোনো অনুষ্ঠানে আবারও পাবো এনটিভিরই আয়োজনে। আল্লাহ যদি ইচ্ছা ভালো থাকবেন আপনি সব সময়। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে শেষেই চলে এসেছি। দর্শক শ্রোতাদের জন্য যদি কিছু বলবার থাকে একটু কথা শুনবো এবারে আপনার কাছে আমরা। আচ্ছা, দর্শক শ্রোতাকে তো শিল্পীদের ভালোবাসা জানানোর আর মাধ্যম নাই গান ছাড়া, তো গানে গানেই ভালোবাসা জানাই। এবং সঙ্গে সঙ্গে আমাদের এই 4-5টা পরিবর্তনের একটা প্রচণ্ড একটা ইচ্ছা মনের ভিতরে কাজ করে যে আমরা আপনারা সবাই মিলে যদি দেশটা ভালোবাসতে পারি এবং এই সুকুমার বৃত্তির মধ্যে দিয়ে যদি সেটা কিছু দূর এগোতে পারি আমরা, তবে ভাবো যে আমাদের জন্মটা সার্থক। নিশ্চয়ই নিশ্চয়ই আপা ভালো থাকবেন সব সময়। আর আজকে যারা যন্ত্রানুষঙ্গী রয়েছেন, আজকে না প্রতিদিন সকালেই তারা আমাদের সকালটাকে উপহার দেন, আজকেও তারা উপহার দিয়েছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং সামনে পবিত্র মাস আসছে, রমজান মাস আসছে। আমরা আমাদের যে প্রতিদিনের আয়োজন সেটি হয়তোবা কিছু দিনের জন্য, একটা মাসের জন্য আমরা একটা বিরতি নেব, খানিকটা বিরতি নেব। তবে আমাদের এই শুক্রবারের ছুটির দিনের আয়োজন নিশ্চয়ই চলতে থাকবে। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গেই থাকবেন এবং এনটিভির সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন এবং অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। এবং সেই ভালো থাকাটা যদি আজকের এই ছুটির দিন থেকেই শুরু হয়, যেহেতু পরিবারের সবাইকেই আজকে সাথে পেয়েছেন আপনারা, তবে সেটি হবে আমাদের পরম পাওয়া। এবং আপনাদের ভালো থাকবার জন্যই কিন্তু আমরা এই সকালবেলার গানের আয়োজনটি করে থাকি। সবাইকে আবারও আগামী সপ্তাহে ছুটির সকালের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই ইতি টানছি আমরা। সবাই ভালো থাকুন।